বন্ধুরা, তোমরা কি কখনো পরীক্ষা হলে নকল করেছো? হয়তোবা করেছো, কিন্তু আজকের এই মুভিটি দেখার পর তোমার মনে হবে তুমি কিছুই করোনি। আজ আমরা কথা বলবো বেদ জিনিয়াস নিয়ে, যেখানে এক ব্রিলিয়ান্ট ছাত্রী পরীক্ষা হলের চিটিংকে একটি মাল্টি মিলিয়ন ডলার ব্যবসায় রূপান্তর করে। এটি শুধু একটা মুভি নয়, এটি একটি হাই স্টেক থ্রিলার মুভি। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, চ্যানেলটি একেবারে নতুন, তাই সবাই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এতে আমিও মোটিভেট হব আর তোমাদের জন্য নতুন কিছু দেওয়ার উৎসাহ পাবো। গল্পের মূল চরিত্র লিন, সে একজন জিনিয়াস ছাত্রী যার ম্যাথমেটিক্যাল ব্রেন অসম্ভব ভালো। তার বাবা একজন সাধারণ স্কুল শিক্ষক, যিনি কষ্ট করে লিনকে শহরে একটি নামী স্কুলে ভর্তি করেন, যেখানে লিনের পরিচয় গ্রেসের সাথে। গ্রেস পড়াশোনায় খুবই কাঁচা, কিন্তু মনের দিক থেকে খুবই ভালো। একবার পরীক্ষা হলে লিন দেখে যে গ্রেস কিছুতেই উত্তর পারছে না। লিন তাকে সাহায্য করার জন্য একটি রাবার বা ইরেজারের ভিতর উত্তর লিখে জুতোর ভিতর দিয়ে গ্রেসকে পাস করে দেয়। এটাই ছিল লিনের জীবনের প্রথম চিটিং। কিন্তু লিন জানতো না এই ছোট্ট একটা সাহায্য তাকে কত বড় অপরাধের জগতে নিয়ে যাবে। গ্রেসের বয়ফ্রেন্ড পেট অনেক ধনী করেছিল। সে লিনকে অফার দেয় যে যদি লিন তাদের পরীক্ষার হলে উত্তর বলে দেয়, তবে তার প্রতি বিষয়ের জন্য লিনকে অনেক টাকা দেবে। লিন প্রথমে রাজি হয় না, কিন্তু যখন সে জানতে পারে তার বাবা তাকে এই স্কুলে পড়াশোনার জন্য গোপনে অনেক টাকা দিয়েছেন, তখন লিন রেগে গিয়ে এই বিষয়ে নামার সিদ্ধান্ত নেয়। লিন উত্তর পাঠানোর জন্য এক অবিশ্বাস্য পদ্ধতি বের করে, যার নাম পিয়ানো মেথড। সে পিয়ানোর 4টি সুরের আঙ্গুলের মুভমেন্ট দিয়ে এ বি সি ডি অপশনগুলো বাকিদের বুঝিয়ে দিতে শুরু করে। তার আঙ্গুলের ইশারা দেখে ক্লাসের অনেক ছাত্র পরীক্ষায় পাস করতে শুরু করে এবং লিনের হাতে আসতে থাকে প্রচুর টাকা। মুভিতে এরপর এন্ট্রি হয় ব্যাংকের। ব্যাংক লিনের মতো একজন অতি মেধাবী এবং সৎ ছাত্র ছিল। সে গরিব ঘর থেকে উঠে এসেছে এবং লিনের সে একমাত্র প্রতিদ্বন্দ্বী। এক পরীক্ষায় ব্যাংক দেখে একজন ছাত্র লিনের হাত দেখে চিটিং করছে। ব্যাংক সততার খাতিরে সেটা প্রিন্সিপালকে জানিয়ে দেয়। ফলে লিন ধরা পড়ে যায়, তার স্কলারশিপ বাতিল হয় এবং তার বাবা তার উপর অনেক কষ্ট পান। লিন সিদ্ধান্ত নেয় যে সে আর এসব করবে না। কিছুদিন পর পেতার গ্রেস লিনের কাছে একটি বিশাল মিশনের প্রস্তাব নিয়েছে। তাদের একটি আন্তর্জাতিক পরীক্ষা এসটিআইসি পাস করতে হবে, যাতে তারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে। লিন একটি ভয়ঙ্কর প্ল্যান বানায়। যেহেতু থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে সময়ের পার্থক্য কয়েক ঘন্টা, তাই লিন সিডনিতে গিয়ে পরীক্ষা দেবে এবং ব্রেকের সময় উত্তরগুলো থাইল্যান্ডে পাঠিয়ে দেবে। এই মিশনের জন্য লিনের একজন পার্টনার দরকার ছিল, যার মেধা তার সমান। সে আর কেউ নয়, ব্যাংক। ব্যাংক প্রথমে রাজি না হলেও পেটের লোকেরা তাকে মারধর করে তার স্কলারশিপের পরীক্ষা নষ্ট করে দেয়। টাকার অভাবে এবং পরিস্থিতির চাপে ব্যাংক অবশেষে লিনের সাথে যোগ দেয়। সিডনিতে পরীক্ষা চলাকালীন উত্তেজনা চরমে পৌঁছায়। ব্যাংক ধরা পড়ে যায় এবং তাকে পুলিশে দেওয়া হয়। লিন একা হয়ে পড়ে। সে হাজার হাজার কোড মুখস্থ করে টয়লেটে গিয়ে পেন্সিলের গায়ের বারকোড হিসেবে উত্তরগুলো থাইল্যান্ডে পাঠিয়ে দেয়। লিন যখন ধরা পড়ে একদম কাছাকাছি, তখন সে এক শ্বাসরুদ্ধকর কায়দায় সেখান থেকে পালিয়ে এয়ারপোর্টে পৌঁছায়। সে সফল হয়, কিন্তু ব্যাংক চিরতরে তার কেরিয়ার হারায়। থাইল্যান্ডে ফিরে লিন দেখে পেতার গ্রেস উল্লাস করছে, কিন্তু লিন বুঝতে পারে এই টাকা বা সাফল্য সবই অর্থহীন। অন্যদিকে ব্যাংক টাকার লোভে এতটাই বদলে যায় যে সে লিনকে ব্ল্যাকমেল করে এবং আরেকটি চিটিং মিশনে তাকে ডাকতে চায়। লিন তাকে সরাসরি না বলে দেয় এবং নিজের বাবার কাছে গিয়ে সব অপরাধ স্বীকার করে। লিন পুলিশের কাছে গিয়ে জবানবন্দি দেওয়ার সিদ্ধান্ত নেয়। বেদ জিনিস মুভিতে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে মেয়েটা যখন অসৎ পথে চলে যায়, তখন তার শেষটা কখনোই ভালো হয় না। মুভিটি নিয়ে আপনাদের মতামত কি? লিন কি ঠিক কাজ করেছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন। Yeah.